This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আয়াতুল্লাহ খোমেইনি মৃত্যুতে শোক জ্ঞাপন হুগলি ইমামবাড়ার। ইরানের ওপর হওয়া হামলার নিন্দা। হুগলি ইমামবাড়ার সামনে এদিন সন্ধ্যায় আয়াতুল্লাহ আলী খোমেইনির ছবির সামনে মোমবাতি জ্বালিয়ে কালো পোশাক পরে শোক জ্ঞাপন করেন শিয়া সম্প্রদায়ের মানুষজন। খোমেনির ছবির নিচে লেখা শহীদ। ইরান গুরুত্বপূর্ণ না, ইসলাম হলো গুরুত্বপূর্ণ। হুগলি ইমামবাড়ায় প্রতি বছর মহরম পালিত হয়, সেটাও শোকেও পরব। ইমামবাড়ার শেখ আখতার আলী বলেন, বিশ্বের যেসব জায়গায় ইসরায়েল ও আমেরিকা হস্তক্ষেপ করেছে সেখানকার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। তিনি উল্লেখ করেন, জর্জ বুশ এর আমলে পারমাণবিক অস্ত্রের অজুহাতে ইরাকে হামলা চালানো হয় এবং দেশটিকে ধ্বংস করে দেওয়া হয়। একইভাবে আফগানিস্তানও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তার অভিযোগ, আমেরিকার লক্ষ্য ওই অঞ্চলে ইসরায়েলকে আরও শক্তিশালী করে তোলা। তিনি প্যালেস্টাইনে বহু নিরীহ মানুষের হত্যার অভিযোগ তোলেন এবং বলেন, এতে অসংখ্য শিশু প্রাণ হারিয়েছে। তার দাবি, বহু আরব ও মুসলিম দেশ আমেরিকা ও ইসরায়েলের সামনে নীরব থাকে। শেখ আখতার আলীর কথায়, খোমেনি সবসময় শিয়া, সুন্নি ও অমুসলিমদের সহযোগিতার কথা বলেছেন। তার মতে, আমেরিকা আশঙ্কা করছে যে ইরান শক্তিশালী হয়ে উঠছে, তাই তারা ইসরায়েলকে সমর্থন করছে। তিনি দাবি করেন, ইসরায়েলের হামলায় খোমেনি এবং তার পরিবারের সদস্যদের মৃত্যু হয়েছে, যার জেরে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তিনি আরো বলেন, কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েল সফর করেছিলেন এবং সংসদে তিনি হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে উল্লেখ করে ইসরায়েলের পাশে থাকার কথা বলেন। শেখ আখতার আলী প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন যেন তিনি নিরপেক্ষ ও ন্যায্য বক্তব্য রাখেন। তিনি আরো বলেন, যুদ্ধ কখনোই ভালো নয়। কোনো দেশের ওপর আক্রমণ হলে আত্মরক্ষার অধিকার সেই দেশের রয়েছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের ওপর হামলা হয়েছে বলে তিনি দাবি করেন। মধ্যপ্রাচ্যে বহু বিমান চলাচল বন্ধ হয়ে গেছে এবং বহু ভারতীয় সেখানে আটকে পড়েছেন বলেও তিনি জানান। খোমেনির মৃত্যুর ঘটনায় ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে শোক সভা অনুষ্ঠিত হবে। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ।
আপনারা মিডিয়া থেকে এসছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে আমেরিকা ও ইসরায়েলের দিক থেকে ইরানের উপরে একটা ভয়ঙ্কর হামলা হয়েছে কালকে। যে হামলায় ইরানে একটি স্কুলে, যেটা মেয়েদের স্কুল ছিল, সেখানে 180 জনের বেশি বাচ্চারা মারা যায়। এবং ইরানের যে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ সৈয়দ আলী হুসাইনি খামনাই সাহেব, ওনাকেও এই হামলায় মারা হয় আর উনি শহীদ হয়ে যান। উনি ইরানের সুপ্রিম লিডার ছিলেন, তার সঙ্গে পুরো বিশ্ব জগতের যারা শিয়া মুসলিম এবং অনেক অনেক সুন্নি মুসলিম ওনাকে নিজের নেতা মানতেন। এবং উনি সবসময় যাদের ওপরে অত্যাচার হয়েছে তাদের পাশে দাঁড়াতেন। উনি ফিলিস্তিনিদের জন্য দাঁড়িয়েছেন, আল আকসার জন্য দাঁড়িয়েছেন, এবং উনি সবসময় চাইতেন যে যত মানুষ যাদের ওপরে অত্যাচার হয়েছে তারা যেন শান্তিভাবে থাকুক। ওনারই শাহাদাত উপলক্ষে আমরা এখানে এসেছি, আর একটা শোক সভা হবে। কোথাও কি এরকম মনে হচ্ছে যে প্রথমে একদিকে এক নেতাকে মারা হলো, তারপর আরো এক নেতাকে মারা হলো, একের পর এক নেতা? দেখুন, আপনি জানেন যখন ওই 12 দিনের যে যুদ্ধ হয়েছিল ইরানে, তখন কিন্তু অনেকগুলো ইরানি নেতা এবং অনেকগুলো ওদের যে সায়েন্টিস্ট ছিলেন তাদের মারা হয়েছে, এটা আপনারা জানেন ভালোভাবে। আর আমেরিকার ইসরায়েল কিন্তু তাদের উপরই টার্গেট করে যারা বড় বড় নেতা, যারা বড় বড় বুদ্ধিজীবী, যারা সায়েন্টিস্ট। আর এটা ইরানে যদি আপনি দেখতে চান, যদি আপনি চান, পুরো তালিকা পেয়ে যাবেন আপনি, যে কতজনকে, কাকে, কে কোন কোন পদের ওপরে ছিল, তাদের হত্যা করা হয়েছে ইসরায়েলে এবং আমেরিকার দিক থেকে। এটা কিভাবে দেখছেন? আগামী দিন কি বিশ্বের জন্য খারাপ দিন আসছে না ভালো দিন আসছে? দেখুন, যুদ্ধ কখনো ভালো হয় না। যুদ্ধ যখন শেষ হয়, নিজের পেছনে এমন একটা দৃশ্য ছেড়ে যায় যাকে মানুষ দেখতে পছন্দ করে না। যুদ্ধ কখনো ভালো হয় না, কিন্তু যাদের ওপরে অত্যাচার হয় তারাও তো সেই বদলা নেবার জন্য প্রস্তুত থাকে। এবারে বিশ্ব যারা মুসলিম দেশগুলো আছে, বিশেষ করে ওই এলাকার মধ্যে, তাদের ভাবা উচিত যে তারা নিজের জায়গা আমেরিকাকে দিয়েছে। কাতার, লেবানন, যা সৌদি আরব, যা যা ওখানে আছে সব আপনারা জানেন, সবাই দিয়েছে। তা কি আমেরিকা কি সত্যি তাদের সুরক্ষা করতে এসছে? তাদের কি সত্যি আমেরিকা চিন্তা ভাবনা আছে কি তাদের পয়সা থেকে আমেরিকা নিজের যাচ্ছে তাই করছে? যদি মুসলিম উম্মা যদি না জেগে যায়, আজকে ইরানের ওপর এমন হামলা হয়েছে, কালকে কোনো আর মুসলিম দেশের ওপরে হামলা হতে পারে। এবারে ওদের ভাবা উচিত যে আমরা কি করব। কিন্তু এটা সত্যি, আপনি দেখুন আমেরিকা যেখানে যেখানে পা রেখেছে সেখানকার শান্তি ভঙ্গ হয়েছে, আপনারা এটা খুব ভালোভাবে জানেন। আপনি যেটা বলছিলেন যে ভারতের প্রধানমন্ত্রী কিছুদিন আগে ইসরায়েল গিয়েছিলেন, কি মনে করছেন, মানে সেখান থেকেও কি কোনো একটা? না, আপনি তো মিডিয়া থেকে, তা আপনি কি জানেন যে প্রধানমন্ত্রী ইসরায়েলে গিয়েছিলেন? ওকে, আপনিও জানেন। আমি প্রধানমন্ত্রী গিয়েছিলেন, আমি তাতে কোনো কথা বলছি না। প্রধানমন্ত্রী আমার কোনো দেশে যেতে পারেন, ওটা ওনার হক। কেন? যেইভাবে ইরান আমাদের ভারতের অনেকই প্রাচীন বন্ধু, ইসরায়েলের সঙ্গে ভারতের সেই বন্ধুত্বটা আছে, কিন্তু ইরানের সঙ্গে বন্ধুত্বটা অনেক বেশি, অনেক পুরনো। আপনি জানেন চাবাহারের জন্য, চাবাহার যে পোর্টটা তৈরি করার কথা হচ্ছিল, সেখান থেকে আমেরিকার কারণে আমাদের ভারত সরকারকে পেছনে সরে যেতে হলো। এখানে একটা কথা, আমেরিকা ইসরায়েল চাপ দেবে আর আমাদের সরে যেতে হবে, এটা একটা কথা। আমি প্রধানমন্ত্রী গিয়েছিলেন, প্রধানমন্ত্রী যাবেন, সব জায়গায় যাবেন না কেন? আমি বলছি প্রধানমন্ত্রী যেখানে যারা মারা গিয়েছে ইসরায়েলিরা, হামাসকে উনি आतंकवादी संगठन बोले घोषणा करें, बोलते कि मैं 140 करोड़ देशवासियों की तरफ से ये बात कह रहा हूँ और मैं इजराइल के साथ हूँ, और ये लोग जो मारे गए इन पे आतंकवादी हमला हुआ। उन्हीं जेटा बोलेছে ওনার দিক থেকে ঠিক বলেছে। আমি বলছি
যে আপনি যখন তাদেরকে মনে করলেন, তো সেই জায়গায় যদি আপনি 70,000 ফিলিস্তিনি তাদেরও কথা মনে করতেন তখন হতো। কিন্তু হ্যাঁ, কিছু কথা বলার জন্য বুকের পাঁটার দরকার হয়। সেটাই কি খামেনির মধ্যে ছিল? অফকোর্স ছিল। আপনারা খতিয়ে দেখুন, সবসময় ফিলিস্তিন। আর এখানে একটা কথা বলি, অনেক লোকেরা সুন্নি শিয়া কথা বলে, সব ধর্মের মধ্যে একটা এমন দ্বারা হয়ে থাকে, কিন্তু উনি খামেনি এসে বলেছিলেন যে না, এরা শিয়া সুন্নি ভাগ করে তোমার ওপরে রাজত্ব করতে চায়, তোমরা শিয়া সুন্নি করো না। এটা আয়াতুল্লাহ খামেনি বলেছিলেন। এবং আয়াতুল্লাহ সিস্তানি, যিনি আপাতত ইরাকে আছেন, উনি বলেছেন শিয়াদের যে তোমরা সুন্নিকে ভাই বলো না, নিজের প্রাণ বলো, নিজের প্রাণ। আয়াতুল্লাহ সিস্তানি এখনো জীবিত আছেন, ওনারও বয়স প্রায় 80-র কাছাকাছি। উনি বলছেন সুন্নিদের নিজের ভাই বলো না, প্রাণ বলো। এর উপরে আর কি হতে পারে আপনি বলুন? আয়াতুল্লাহ খামেনি। এবং আপনি জানেন ফিলিস্তিনিতে একটাও শিয়া নেই, সব আমার সুন্নি ভাইরা যারা ছিলেন, যারা মারা গিয়েছেন, সবাই সুন্নি জামাতের ছিলেন। একটাও শিয়া সম্প্রদায়ের মসজিদ ফিলিস্তিনে নেই। কিন্তু আয়াতুল্লাহ খামেনি উনি তাদের সামনে দাঁড়িয়েছেন, যাদের দাঁড়াবার বেশি দরকার ছিল, যেমন দ্বারা অন্যান্য আরব কান্ট্রিজরা, তারা তো সব সুন্নি, কিন্তু তারা কি সত্যি সত্যি দাঁড়ালো? আমাদের যে এত সুন্নি ভাইরা মারা গেল ফিলিস্তিনিতে, দাঁড়ালো না। এই হচ্ছে কথা। এখানে কি হয় আপনি? এখানে একটা শোক সভা পালন হবে, এরপরে ওনাকে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাবো। উনি আমাদের মুসলিম উম্মা অনেক বড় নেতা ছিলেন, আয়াতুল্লাহ সৈয়দ আলী হুসেনি খামেনি। উনি ইরানের পার্লামেন্টের স্পিকারও ছিলেন, তারপরে 8 বছর প্রেসিডেন্ট ছিলেন, তারপরে উনি ওখানকার সুপ্রিম লিডার হলেন। ইমামবাড়ায় কি কালো পতাকা এখন থাকবে? হ্যাঁ, এখন 2-4 দিন তো অফকোর্স নিশ্চয়ই থাকবে, 2-4 দিন থাকবে।